নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখন বাজে ভোর 6টা। তো অনুষ্কার স্কুলে যাওয়ার জন্য টিফিনটা তৈরি করে নিচ্ছি, তাই আমাকে উঠতে হলো এত সকালে। কেননা এখানে স্কুল শুরু হয় 7টার থেকে। আর এইখানে দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম একটু সূর্য মামা ওঠানোর, মানে উঠেছে যে সেটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখো অনুষ্কার জন্য ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, ফুলকপি দিয়ে একটু ভেজে আর রুটি করে দেবো ওকে স্কুলে। ওই স্কুলে মানে ওদের স্কুলে রুটি নিয়ে যেতে হয়, ভাত তো দিতে হয়, ভাত নেওয়া যায় না। তাই এখানে একটু মানে হালকা ফুলকা ভাজি করে দিচ্ছি তেল কম দিয়ে, ওইটাই এখন স্কুলে নিয়ে যাবে। আর এদিকে রুটি করে দিচ্ছি, রুটি মানে 4-5টা রুটি হবে। তো এই রুটিটা প্রথমে ভাজছি, তো এই রুটিটা কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো বেলে রেখে দিয়েছি, লেচি কেটেও রেখে দিয়েছি। আর এইখানে যে কালকে হাঁসের মাংস রান্না হয়েছিল, তো গ্যাসটা তো এত সকালে মোছা হয়নি, রান্না খাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো আর মুছে রাখিনি। আর এখন সকালবেলা মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো আগে ওকে বানিয়ে দিয়ে তারপরে গ্যাস মুছে তারপর আবার রান্না করব। আর বাবা যে দোকানে নিয়ে যাবে সেইগুলো রান্না করতে হবে। তো আগে খালি ওকে স্কুলে টিফিনটা তৈরি করে দিই, ওই স্কুলে চলে যাক, তারপরে এগুলো করব আমি ঘরে বসে। তো রুটিটা তোমাদের দেখাচ্ছি, ফুলবে খুব সুন্দর। প্রথমে রুটিটা একটু ফোলে না, তারপরে সবকটাই ফোলে, খুব সুন্দর ফুলে যায় রুটিগুলো। তো চলো রুটিগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে ভাজাটাও আমার হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কেননা স্কুলে দিতে হবে, তো ওকে একটু ভাজা না হলে আবার ও খেতে পারে না। আর এর মধ্যে একটাও লঙ্কা দিইনি। তো দেখো ভেজে ওর টিফিনটাও মানে গুছিয়ে নিয়েছি। এবার ওকে তৈরি করতে হবে জলদি জলদি, জামা কাপড় পরাতে হবে, ব্যাগ গোছাতে হবে। ওর এখনও অনেকটা টাইম লাগবে, 1 ঘন্টা টাইম দিতে হয় ওকে। উঠে 6টার সময় উঠে তারপরে ব্রাশ করে, এই যে এখনও উঠিনি, উঠাতে হবে এখন ওকে। উঠিয়ে তারপরে এই যে রেডি করে দিয়েছি, রেডি হয়ে একবারে বসে ওর বাবার মোবাইল দেখছে। এখনে গাড়িওয়ালাও চলে আসবে এখনই। মোবাইলের কি নেশা দেখো, বসে পড়ে মোবাইল দেখছে, আমি ডাকছি যে তাও ডাক শুনছে না। তো দেখো বলতে বলতে ওর গাড়ি চলে এসছে, এখন ওই যে যাচ্ছে স্কুলে। আর দেখো হালকা হালকা রোদ উঠেছে এখনই সবে, তার মানে বুঝতে হবে যে কত সকালে স্কুলে যাচ্ছে। সব বাচ্চারা চলে গেছে, একটু দূরে যারা পড়ে তারা কিন্তু চলে গেছে, এরাই সবার লাস্টে যায়। তাহলে বোঝো কতটা সকালে এখানের বাচ্চারা স্কুলে যায়। শীতের দিনে যে কী কষ্ট হয় এদের স্কুলে যেতে, ডাকতে গেলেই শুরু করে দেবে কান্নাকাটি, মারামারি। প্রত্যেকটা দিন এই এক কাহানি স্কুলে যাওয়ার সময়। আর এতটা অসহ্য লাগে, কিন্তু সহ্য করে তারপরেও স্কুলে পাঠাতে হয়। তারপরে এই যে জলওয়ালা চলে এসছে জল দিতে, তো কখন জলটা দিয়ে চলে গেছে আমি দেখতে পারিনি, তো যে দেখি পাশের ঘরেও জল দিচ্ছে। আর এইদিকে দেখো সারাদিন আর ভিডিও করিনি, এই যে সন্ধ্যার সময় আমরা গেছিলাম একটু শাহাদায় ঘুরতে, তখন ফেরার পথে তো দেখি চাঁদ মামা উঠেছে। তো এখানে আমরা একটু ফাঁকা জায়গা দাঁড়িয়েছি। আর এইখানে কোনো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে দেখো আমরা যাওয়ার পথে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, আর এত গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর পরিমাণে লোক। তো এতটাই রাস্তায় ভিড় ছিল যে আমি ভিডিওই করতে পারিনি। অনেকটা লম্বা লাইন, আর এত মানুষ, পুরো মুসলমান, হিন্দু, আমাদের সব জাতের লোক আছে এইখানে। তো এই সাইডে এই যে নীল কাপড় দিয়ে ঘেরা, এই সাইডে হচ্ছে খাওয়ার প্যান্ডেল, আর এই বাউ সাইডে হচ্ছে তোমার সব অনুষ্ঠান হচ্ছে, সেই লোকজন গাড়ি ঘোড়া সব কিছু রাখার জন্য। জানি না কি
অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমরাও হট করে এই রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাতে আমরা কোনো দিন আসি না, কিন্তু হঠাৎ আজকে এই রাস্তাটা ঢুকেই দেখছি এইখানে অনুষ্ঠান হচ্ছে। দেখেছো, প্রচুর গাড়ি, প্রচুর অগন্তি গাড়ি, এইখানে অগন্তি মানুষ। তো যাই হোক, ভালো লাগলো দেখে। আর এইখান থেকে যাব একটা মামাদের বাড়ি। তো এখানে এই যে চলে এসেছি। আর এখানে না দিদিমারা কেউ ক্যামেরার সামনে আসবে না, তো আমি আর বলিও নি। তো এখানে এই মাছটা দেখতে পেলাম, মানে মাছের অ্যাকোরিয়ামটা। তো এখানে দেখে অনেকগুলো মাছ আছে রাখা। তো এই যে মাছগুলো দেখছি, খুব সুন্দর লাগছে মাছগুলো, অনেক রকমের কালারের মাছও আছে এখানে। তারপরে যে দিদিমাদের বাড়ি থেকে বাড়ি ফিরছি, এখনে হাই রোডে উঠে গেছি। আর এখান থেকে এখন আধা ঘন্টা লাগবে বাড়ি যেতে। আর এতটা ঠান্ডা লাগছে, চাদর তো নিয়েই এসেছি, চাদর নিয়ে এসেছি আমি। অনুষ্কার জন্য সোয়েটারও নিয়ে এসেছি, খালি ওর বাবা কিছু নিয়ে আসেনি, কেননা ওর সোয়েটারও নেই, চাদরও নেই, কিনতে হবে একটা। আর এই যে এখন ঠান্ডার দিন আসছে, এখানে যেহেতু অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু তারপরে ওই মোটর সাইকেল গাড়ি ঘোড়ায় উঠলে একটু হালকা হালকা ঠান্ডা লাগে। এমনি তুমি ঘরে থাকলে তোমার অত ঠান্ডাও লাগবে না, সোয়েটার চাদরের কোনো কিছু দরকার পড়ে না। তো দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এই যে দেখি এনারা এসে ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এখানে ওদের নিয়ে এখন খেলা করছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কটা সিদ্ধ ভাত করব আর পটল ভাজবো। দেখো দেখো বাচ্চাদের দেখেছো, বাচ্চারা যা দেখবে তাই ওদের মানে করতে হবে। বাবা বাবা দাদা বিমল খায়, ও এখন সে বিমল খেয়ে দেখো স্যাপ ফেলছে বিমলের। ওই দেখো ওর মানে অনুষ্কার বাবা জিজ্ঞাসা করছে যে তোর পাপা বিমল খেয়ে কীভাবে ছ্যাপ পেলে। তো বিমল তো প্রথমে খেয়েছে, খেয়ে ওই যে ছ্যাপ পেলানোটা দেখাচ্ছে তোমাদেরকে। তো আমি এইখানে আবার একটু বকে দিয়েছি, এই জন্য মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে। আর এইখানে দেখো এসে তারপরে অনেক কথা বলে টলে নাচানোর জন্য একটু মানে নিয়ে এসছি। তো আবার আমার দিকে তাকিয়ে দেখছে যে আমি কিছু বলি কি না বলি। আমাকে ভীষণ ভয়ও পায়, যদি কিছু বলি তো আমার দিকে তাকিয়ে ফ্যাপ ধরে থাকে যে আমি কিছু বলি নাকি, কিছু বলি নাকি। তো এইদিকে ওই যে আর একজন অনুষ্কা নিয়ে নাচছে। তারপরে এই যে পরের দিন না ওই দিন এই সিদ্ধ ভাত বসিয়েছিলাম তোমাদের, তখন বললাম, কিন্তু না, সিদ্ধ ভাত রানলে হবে না। ওর বাবা বলছে সিদ্ধ ভাত করলেও হবে না, মাছ বের করে মাছ রান্না করো। তো এই যে ফ্রিজের থেকে মাছ বের করে এখন মাছের আলুর ফুলকপির ঝোল হবে। আর অনুষ্কার জন্য একটু পনির ফুলকপি আলু দিয়ে ভেজে ওকে খেতে দেব। তো এই যে এইখান থেকে ফ্রিজ থেকে আমি সবজিটা বের করে নিই। সবজি আছে, অনেক সবজি আছে, ক্যাপসিকাম আছে, মানে করলা আছে, দুটো পাতাকপি আছে, ফুলকপি আছে, তারপরে আরও একটা গোল গোল কী সবজি, আমি ওটার নাম জানি না এখনও, আমি টেন্ডা বলি ওকে, কিন্তু এইখানে কি বলে আমি এখনও খেয়াল করিনি। আমি ওই সবজিটা আনিও না বেশি, মাঝে মাঝে অনেক দিন পর আনি, তো যখন সামনে পাই তখনই ওই ঝুড়ির ভিতরে উঠিয়ে দিই, ওরা ওজন করে দিয়ে দেয়। নামটা আর জিজ্ঞাসা করা হয় না। যেমন ওই তোমার সিমকে বলে হচ্ছে কী যেন বলে, সিমকে যেন কি বলে, ভুলে গেলাম আমি নামটা অবশ্যই। তো এমনই অবস্থা। এইদিকে দেখো ফুলকপি বের করে নিয়েছি, তো ফুলকপি দিয়েই রান্না হবে এখনে মাছের ঝোল, কাতলা মাছের। আর এদিকে ধনে পাতাটা অনেক দিন ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু খারাপ হয়ে গেছে ধনে পাতা কটাও। তবুও কাগজে মুড়ে রাখার জন্য একটু ভালো আছে, আর না হলে এই কটাও খারাপ হয়ে যেত। তো এটাকে এখনও কোনো ব্যবস্থা করতে হবে, না হলে ফেলে দেব। এদিকে দেখো আদাটা বের করে নিচ্ছি, কেননা মাছের ঝোলে একটু আদা জিরে ধনে এগুলোই লাগবে। পেঁয়াজ রসুন তো দেবো না, পেঁয়াজ রসুন আমি যতটা না খেতে পারি ততটাই মানে খাই না। তো
তো এখানে দেখো মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 4-5টা, ধনে জিরে। এদিকে ফুলকপিটাও আমার কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, অনুষ্কার জন্য যে ভাজিটা করব সেটাও কাটা হয়ে গেছে আমার। এখনও শুধু রান্না করতে পারলে হয়। আর বাচ্চাগুলোকে দিয়ে এসছে ওর বাবা। এখন আমরা রান্না করে খাওয়া দাওয়া করব, কিন্তু তার মধ্যে আবার হঠাৎ করে বাচ্চাগুলোকে দিতে গিয়ে আবার 2টো হাঁস পেয়েছে। এখন ওই হাঁস আনবে, কিন্তু রান্না করে খাওয়াও হয়নি। এই রকম অবস্থা আমাদের। তো দেখো মাছগুলো আগে ভেজে নেব। আর ওই সাইডের কড়াইতে অনুষ্কার জন্য যে ফুলকপি আলু কেটে রেখেছি, পনির, ওইটাই ভাজি করব। দেখো ফুলকপি খুব সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর জ্বালিয়েছি ফুলকপিগুলো। আর এই যে পনিরটাও বের করে নিয়েছি, অল্প একটু পনির এখান থেকে কেটে ওই ফুলকপি আলুর ভিতরে দিয়ে দেবো ভাজার মধ্যে। আর এইখানে দেখো তেলটা এতটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো না দিলে আর হবে না। আর মাছগুলো দিতে গিয়ে খালি তেল ছিটকে ছিটকে আমার হাতে লাগছে। আর মাছগুলো অনেকটাই বড়, দেখো 3 পিস মাছ দিয়েছি অত বড় কড়াইতে, কিন্তু 3 পিস কড়াই মানে 3 পিস মাছই ধরছে না কড়াইতে। খালি পিঠের মাছটাই দিয়েছি, এখনও তো পেটির মাছ দিইনি 1 পিসও। আর পেটির মাছগুলো দিলে পরে একদম ফুটবে প্রচুর। পেটির মাছগুলো ভেবেছি একদিন কলার পাতায় দিয়ে খাবো, কিন্তু হবে না কি জানি না। কলার পাতা ওইখানে পাওয়া যায়, কিন্তু মাঠের দিকে যেতে, আবার একা একা তো মাঠে, এখানে জানোই তোমরা বাঘের ভয় বেশি, এই জন্য যেতে পারি না। ওইদিকে দেখো পনিরটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে অনেকক্ষণই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পনির, ফুলকপি, আলু। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন এই যে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, অনেকক্ষণই দিয়েছি, তারপরে তো আর ক্যামেরাই চালু করিনি যে একবারে আলুগুলো ভেজে তারপরে ক্যামেরাটা চালু করব। তো আলু আমার এখানে ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে এখানে এর ভেতরে এই যে ফুলকপিগুলো ভেজে নেব খুব সুন্দর করে। আর এদিকে এই যে চা বানানোর ইয়েটা রয়েছে, ওটার ভিতরে কটা ভাত বসিয়ে দিয়েছি, অল্প কটা আবারও। আর দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে এসছে, আর একটু হালকা ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে, যেহেতু ঝোলে ছাড়া হবে ফুলকপিগুলো। রান্না হলে আবার জল গরম করতে হবে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে মশলাটাও কষিয়ে ঝোল ঢেলে দিয়ে তারপরে ফুলকপি আলুটা ঢেলে দেবো, তারপরে মাছ দেবো। তো এই যে এখানে একটু মশলার জলটা দিয়ে দিচ্ছি, মানে মিক্সচারে বেটেছি তো মশলা, তো মিক্সচারে একটু লেগেছিলো, ওইটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভাজা হয়। পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছুই দিয়ে দেবো ওখানে মশলার ভিতরে। দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, অল্পই মশলা দিয়েছি।
আর আমার হচ্ছে সব কিছু বাটা মশলা, আমি কোনো পাউডার মশলা ইউজ করি না, কেননা পাউডার মশলা খেয়ে আমাদের হয় না, পোষায় না। এদিকে ভাতটাও হয়ে এসছে প্রায়। আর পাউডার মশলায় অতিরিক্ত গ্যাস হয়ে যায়, আর ঘরে যেগুলো তাজা থাকে ওইগুলো একটু বেটে দিলে পরে কী হয়, অতটা গ্যাস হয় না। আর মশলাও অল্পই ঠিক আছে, বেশি ভালো লাগে না। সব কিছু জিরে ধনে আদা সব কিছু বেটে দাও, তারপরে আবার ওই ধনে পাউডার জিরে পাউডার সব কিছু আবার ফিরে ফিরে দিলে ডবল ডবল হয়ে যায়, আর ওইটা খেতে না ভালোও লাগে না অতটা, যতটা বাটা মশলায় স্বাদ লাগে খেতে। আমি সব সময় বাটা মশলাই খাই। আমি শুকনো লঙ্কাও কম খাই, কাঁচা লঙ্কাটাই বেশি পরিমাণে খাই সব কিছুতেই। তরকারি দেখতে সাদা হলেও কিন্তু খেতে তো স্বাদ লাগে। খালি দেখতে ভালো হলে খেতে স্বাদ না হলে তাহলে কেমন তরকারি হলো? দেখতে যেমনই হোক খেতে ভালো হলে হলো। কিন্তু তার মধ্যেও কাঁচা লঙ্কার তরকারি যতই মানে করে রান্না করো, কিন্তু কাঁচা লঙ্কার তরকারি একটু দেখতে খারাপ হয় কিন্তু খেতে তো স্বাদ হয়। আর দেখতে এমন কোনো খারাপ হয় না যে তার জন্য খাওয়া যাবে না। তো দেখো বলতে বলতে আমার ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এই যে মাছগুলোও দিয়ে দিয়েছি, ফুলকপি আলু সব কিছু দিয়ে এখন আর একটু জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার যেহেতু এখানে কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়া আছে আর শুকনো লঙ্কা মাত্র 4টে দেওয়া আছে, যেহেতু কালারের জন্য, হালকা কালারের জন্য, বেশি কালার আমার দরকার নেই, কিন্তু তারপরেও অনেকটাই কালার হয়ে গেছে। আর দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে তরকারিটা। কিন্তু দুঃখের বিষয় এতগুলো মাছ হয়ে গেছে যে মাছগুলো সব ভেঙে যাচ্ছে, ঝালটাও কম হয়েছে। তো গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। নামিয়ে তো নেবো না, এই মানে কড়াইটা ওই সাইডের উনুনে নামিয়ে রেখে তারপর আবার জল গরম বসাতে হবে। হাঁস এনেছে, ওই হাঁসগুলো আবার ছাড়াতে হবে। আর এই হাঁস ছাড়াতে গিয়ে জানো তো আজকে ভাতও খাওয়া হয়নি, কী অবস্থা। তো দেখো অনুষ্কা এদিকে টফি খাচ্ছে, তো আমাকে বলছে মা একটু আসো এদিকে। ম্যান্টোস টফি এনেছিল, একদিন মলে গিয়েছিল, কি কি কিনে নিয়ে এসছে আমিও জানি না। তো এখানে রেখে দিয়েছি, আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এখন জল গরমটা বসাতে হবে। তো আমি এবার এইদিকে একটু মানে তরকারির যে ঝোলটা উঠিয়ে দেখছি যে লবণটা ঠিক আছে কি না। তো দেখলাম ঠিকই আছে লবণটা। তো চলো এটা ওই পাশে ধরে রাখি, আর এদিকে 1 সসপ্যান জল বসাতে হবে এখনই। দেখো জলটা বসিয়ে দিলাম, এখন এই জলটা ফুটতে কিছু না হলেও আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে। আধা ঘন্টা তো লাগবেই, অনেকটাই টাইম লাগবে। অনেকটা জল, ভালো করে জাল দিয়ে ফুটাতে হবে জলটাকে। আর দেখো মাছের তরকারিটা কালারটা কত সুন্দর এসছে, খালি মাছ আর মাছ হয়ে গেছে তরকারিতে। এদিকে দেখো অনুষ্কা টফি দিয়ে কি করছে, টফির উপরে একটা তেল তেল ভাব থাকে সেটা আবার ঠোঁটে লাগাচ্ছে। তো এই যে টফির প্যাকেট আবার আমাকে ধরে এনে দেখাবে। একা তো খাবে না, লোকজন নিয়ে ওদেরকে ডেকে ডেকে খাবে, না হলে একা খেলে আরও 2-3 দিন যেত। 2-3 দিন হয়েছে এনেছে, আরও 2-3 দিন যেত। কিন্তু একা তো খায় না কোনো জিনিস, একে ওকে ডেকে এনে তারপরে খাবে। তো দেখো এদিকে বলতে বলতে ওর বাবাও চলে এসছে হাঁস নিয়ে, আর এদিকে আমি তো জল গরম বসিয়ে দিয়েছি। আর অনুষ্কাকে বলছে যে হাঁস পাইনি, ও জিজ্ঞাসা করেছে যে পাপা হাঁস পেয়েছো? তোর বাবা বলছে যে না হাঁস পাইনি, আমি হাঁস বিক্রি করে দিয়েছে। তো অনুষ্কা এখানে কান্না করছিল, তারপরে যখনই বলেছে যে হাঁস পেয়েছি তখন আবার
মানে আমি বলেছি যে হাঁস পেয়েছে রে, না পেলে জল গরম বসালাম কেন। তখন ওই যে নাচতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো দুধ নিয়ে এসছে, তো দুধ তখন আর খাওয়াই যাবে না, দুধটা কালকে খেতে হবে। তো দেখো ওই যে হাঁস কাটার জন্য এটাকে কাস্তে বলে, ওই কাস্তে নিয়ে এসছে, দুটো হাঁস নিয়ে এসছে। হাঁস দুটো একটু ছোট ছোট, বেশি বড় না, কিন্তু আগের দিন যে হাঁস দুটো এনেছিল খুব বড় বড় হচ্ছিল আর অনেকটা মাংসও হয়েছে। তো এখন চলো কাটাকাটি হবে, আর তোমাদের আর দেখাবো না কাটাকাটি, কালকে যখনই রান্না করব তখনই তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো দোকান থেকে এসে পয়সা আমাদের দিয়ে দিচ্ছে। তো চলো, হাঁস কেটে আর ভাত খেতে ইচ্ছা করলো না, মানে অনেকটা টাইম লেগেছে কেটে ধুয়ে, মানে একদম কি বলবো তোমাদের, অস্থির লাগছিল আর খেতেই পারলাম না। তো সব কিছু তিনজন আর কেউ খাইনি আমরা, সবাই ওর বাবা অনুষ্কা তো শুয়ে পড়েছে, আমি এই যে এখন এগুলো ধরে উঠিয়ে রেখে তারপরে শোবো। আর ভালো লাগছে না, অনেকটা রাতও হয়েছে, 12টা একটা বাজতে গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে চলাফেরা করো, আর যে যেখানেই থেকো ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই। তো অনেকটাই রাত হয়েছে, খাওয়া দাওয়া আর হলো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।